আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা'a ইবনা আদামা বিল হক إذ قربنا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আজকে যে বিষয়টি আলোচনা করব, কাবিল হাবিলকে কেন হত্যা করেছিল। মূলত আমরা এভাবে জেনে থাকি যে জেনেছি এতদিন অনেক ইন্টারনেটে ভিডিও, অনেক বক্তার মুখে আমরা শুনেছি যে কাবিল হাবিলকে হত্যা করেছিল। সে তার সহজাত যে বোনটি ছিল ইকলিমা, সে খুব সুন্দর ছিল এবং তাকে সে বিয়ে করতে চেয়েছিল। আর বিয়ে না দেওয়ার কারণ যে আল্লাহ তাআলার হুকুম ছিল যে প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের সঙ্গে বিবাহ হবে, এই রকমটাই নিয়ম ছিল। তো কাবিল হাবিলকে হত্যা করার কারণ আসল এটা নয় যে তিনি তার বোনকে, কাবিল তার সহজাত বোন অর্থাৎ ইকলিমাকে বিয়ে করতে পায়নি, এই কারণেই যে তিনি হত্যা করেছিলেন, এই কথা সত্য নয়। আজকে আমরা জানব সত্য সহকারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম। ওয়াতলু ইয়া মুহাম্মদ আলাইহিম আলা কওমিকা নাবা খবর ইবনে আদম হাবিল ওয়া কাবিল বিল হাক্কি ইয কররাবনা কুরবানান ইলাল্লাহি ওয়া হুয়া কাবাসুন লিহাবিলিন ওয়া যারউন লিকাবিল। তাফসিরে জালালাইন থেকে এগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, আদমের পুত্রদের অর্থাৎ হাবিল এবং কাবিলের সংবাদ বৃত্তান্ত আপনি তাদেরকে অর্থাৎ আপনার সম্প্রদায়কে যথাযথভাবে শুনিয়ে দিন। বিল হক, যথাযথভাবে আপনি তাদেরকে শুনিয়ে দিন। যখন তারা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল, হাবিলের পক্ষ থেকে ছিল একটি মেষ আর কাবিলের পক্ষ থেকে ছিল কিছু শস্য। তখন একজনের পক্ষ থেকে অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হলো, আকাশ হতে অগ্নিকুণ্ড এসে তা জ্বালিয়ে দিল, এবং অন্যজনের পক্ষ থেকে অর্থাৎ কাবিলের পক্ষ থেকে কুরবানি কবুল হলো না। এতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠল এবং হযরত আদম আলাইহিস সালামের হজ যাত্রা পর্যন্ত সে বিদ্বেষ মনে গোপন রাখে। সে তাকে বলল, আমি তোমাকে হত্যা করবই, লা আখতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করবই। হাবিল বলল, কেন? লিমাজা লিতাকব্বালা কুরবানাকা দুনি। কাবিল বলল, তোমার কুরবানি কবুল হলো আর আমারটা কবুল হলো না। সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি গণের পক্ষ থেকে কবুল করেন। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে যে আল্লাহ তাআলা কুরবানি হোক, যে কোনো ইবাদত হোক, মুত্তাকি ছাড়া কবুল করেন না। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারাই যারা, এক কথাই উত্তরটা এক কথাই দিয়ে বিস্তারিত হয়ে যাবে, এই কারণে এক কথায় উত্তরটা দেব যে মুত্তাকি হচ্ছে তারাই যারা সংযমশীল, যারা বেঁচে থাকে সমস্ত রকমের অন্যায়, অবিচার, অনাচার থেকে, আর আল্লাহ তাআলা যে বিধান সে বিধানকে মেনে চলে, আর আল্লাহ তাআলার যে নিষেধ সে নিষেধকে মেনে চলে, এরাই হচ্ছে মুত্তাকি।
এটা হচ্ছে 27 নম্বর আয়াত, সূরা আল মাইদা। 28 নম্বর আয়াতে বলা হয়েছে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। কাবিল হাবিলকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত উঠাও, হাতকে সম্প্রসারিত করো, তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলব না। তোমাকে হত্যা করার ব্যাপারে ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। এই কথা কাবিলকে হাবিল বললেন যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। ইন্নী উরিদু আন তাবু তারজু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আরেকটা উপদেশ দিচ্ছেন যে আমি চাই যে তুমি আমার, অর্থাৎ আমাকে হত্যা করার ও পূর্বেকার তোমার পাপ সহ তুমি ফিরে যাও, অর্থাৎ তওবা করো। তাবু, ফিরে যাও, প্রত্যাবর্তন করো, অনন্তর অগ্নিবাসী হও। বিইসমি কতলি ওয়া ইসমিকা আল্লাযী ইরতাকাবতুহু মিন ক্বাবল ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়ালা আরিদু আন আবুআ বিইসমিকা ইযা ক্বাতালতাকা ফাআকুনা মিনহুম ক্বালা তাআলা ওয়া যালিকা জাযাউয যালিমিন। তোমার পাপসহ আমি প্রত্যাবর্তন করতে চাই না। যদি তোমাকে আমি হত্যা করি তবে আমি এর অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই জালিমদের কর্মফল। তাহলে এখানে দুটি নসিহত তিনি দান করলেন কাবিলকে, যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি তোমাকে হত্যার ব্যাপারে বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। হাবিল মূলত ছিল আল্লাহ ভীত, সে ছিল না। 2 নম্বরে সে তার বোনকে বিবাহ করতে চেয়েছিল, সেটা হয়নি। 3 নম্বরে সেটা তার কুরবানি কবুল হয়নি, এই কারণে সে অতিরিক্ত ক্রোধান্বিত হয়েছিল। তাহলে আমরা আলোচ্য আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কাবিলকে হত্যা করার পিছনে যে মূল কারণ, সেটা হচ্ছে কি, হাবিলকে হত্যা করার মূল কারণ হলো যে তার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি। কাবিলকে হাবিল যে আরেকটি উপদেশ দিয়েছিল, সেটা কি, যে আমি চাই যে তুমি আমার এবং আমাকে হত্যা করার ও পূর্বে কৃত তোমার পাপসমূহে ফিরে যাও। কাবিল আল্লাহর বিধানকে অমান্য করত, সে আল্লাহর বিধানকে মানত না। অনন্তর অগ্নিবাসী হও, তোমার পাপসহ আমি প্রত্যাবর্তন করতে চাই না, অর্থাৎ তোমাকে হত্যা করে তোমার মতো পাপী আমি হতে চাই না। যদি তোমাকে আমি হত্যা করি তবে আমি এর অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আলোচ্য আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কাবিল হাবিলকে হত্যা করার যে মূল কারণ, সেটা হচ্ছে যে তার কুরবানি কবুল হয়নি। ফাতাওয়াআত লাহু নাফসাহু কাতালা আখিহি ফাকাতালুহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার চিত্ত ভাতৃহত্যায় তাকে উত্তেজিত করলো, তার নাফস তাকে ভাইকে হত্যা করার জন্য তাকে উদ্বুদ্ধ করলো, আর ফলে সে কি হলো, উত্তেজিত করলো এবং এই কর্মটিতে তার জন্য আকর্ষণীয় করে ধরলো এবং সে তাকে হত্যা করলো। ফলে সে তাকে হত্যা করার ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। কিন্তু এখন আর কি করবে, সে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ পৃথিবীতে আদম সন্তানের এটাই ছিল প্রথম মৃত্যু। তাই সে তাকে পিঠে বহন করে ঘুরতে লাগলো।
ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ, অনন্তর আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন, ইয়ানবাসু তুরাবা বিমিনকারিহি ওয়া রিজলাইহি ওয়া ইয়াসিরুহু আলা গুরাবিন আখারা মাইয়াতিন মাআহু হাত্তা ওয়ারাহু। তার ভাতৃর মরাদেহ কিভাবে গোপন করা যায়, কিভাবে আচ্ছাদিত করা যায়, ঢাকা যায়, এটা দেখবার জন্য মাটি খনন করতে লাগলো। একটা চঞ্চু ও পায়ের নখের সাহায্যে মাটি খুঁড়ে অপর একটি মৃত কাকের উপরে ঢেলে ওটাকে ঢেকে দিল। কাবিল বলল, হাই, আমি এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের মরাদেহ গোপন করতে পারি। তারপর সে ওটা পিঠে বহন করার দরুন অনুতপ্ত হলো। যা হোক, পরে সে গর্ত খনন করে তার ভাইয়ের মৃত লাশ সে গোপন করল। সম্মানিত সুধী মণ্ডলী, 27, 28, 29, 30, 31 আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম কাবিল হাবিলকে হত্যা করার মূল কারণ। 2 নম্বর হচ্ছে কাবিল হাবিলকে হত্যা করার পরে কি করব সেটা ভেবে উঠতে পারছিল না। আর এই ঘটনা আমরা জানি যে একটি কাক আল্লাহ পাঠালেন এবং সে কাক চঞ্চু দিয়ে এবং তার পা দিয়ে মাটি আঁচড়িয়ে আরেকটি কাককে মাটি দিয়ে আচ্ছাদিত করলো। এই দেখে কাবিল শিক্ষা গ্রহণ করলো এবং আফসোস করলো যে হাই, আমি একটি কাকের মতো হতে পারলাম না। অধিকাংশ মুফাসসিরগণ একথাই উল্লেখ করেছেন যে কাবিল তার যে সুন্দরী সহধর্মিণী বোন ইকলিমা তাকে বিবাহ করতে পারেনি, এই কারণেই তাকে হত্যা করেছিল। এ কথা প্রায় আমরা শুনে থাকি, কিন্তু আসল ঘটনা এটা নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন যে কুরবানি প্রদান কোনো নারীকে নিয়ে প্রতিযোগিতার জন্য ছিল না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার উল্লেখ করার পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর অভিমতকে প্রাধান্য দিয়েছেন। তো আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর এটা জানতে পারলাম মতটা যে এটা কোনো নারীকে নিয়ে প্রতিযোগিতা ছিল না, কারণ সেটা পবিত্র কোরআনের বর্ণনার সাথে অধিকাংশ সঙ্গতিপূর্ণ। আর মুফাসসিরগণ এখানে হাবিলকে হত্যা করার কারণ হিসাবে তার কুরবানি কবুল হওয়াকে উল্লেখিত করেছেন, কারণ হাবিলের কুরবানি কবুল হয়েছিল আল্লাহ তাআলার কাছে, কাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। এই কারণেই সে ক্রোধান্বিত হয়েছিল এবং তাকে হত্যা করেছিল। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সূরা আল মায়েদার 27, 28, 29, 30 এবং 31 আয়াতে সম্পূর্ণভাবে তার হত্যা এবং তার লাশকে কীভাবে গোপন করা যায় আমরা এখান থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম এবং তার হত্যার ঘটনাটি আমরা সত্যভাবে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলছেন যে আপনার সম্প্রদায়কে আপনি আদম আলাইহিস সালামের যে 2 সন্তান কাবিল এবং হাবিল তাদের যে হত্যা ঘটনাটা আপনি যথাযথভাবে বর্ণনা করুন। দুঃখজনক হলে সত্য এটা যে কিছু দিনী ভাই কিছু বিষয় আলোচনা করেন, না জেনে না বুঝেই আলোচনা করে ফেলেন। এটা মারাত্মক ভুল, কারণ এই ভুলটা থেকে অনেক ভুল আরও বাড়বে। এই ঘটনা থেকে শিক্ষা যেটা আমরা পেলাম যে বংশমর্যাদা বা সৌন্দর্য, ধনাঢ্য এইসব বিষয় আল্লাহ তাআলা দেখেন না। যে কোনো বিষয়, যে কোনো ইবাদত কবুলিয়াতের জন্য যেটা আল্লাহর কাছে দরকার সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। এটা যদি না থাকে তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর যেটা আমরা উপদেশ এখান থেকে নিতে পারি সেটা হচ্ছে যে রাগের বশতে মানুষ অনেক নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতে পারে, কারণ তখন তার মন মানসিকতা ঠিক থাকে না। আর
এই রাগের যে উত্তেজনা, মানুষের যে উত্তেজনাটা বৃদ্ধি করে, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে উত্তেজিত করে সে কাজটি করার জন্য। এজন্য তাড়াহুড়োর কাজ হচ্ছে শয়তানের কাজ, শয়তানের পক্ষ থেকেই হয়ে থাকে। এজন্য আমাদের রাগ হলে, এখান থেকে আমরা শিক্ষা নেব যে রাগ হলেই আমরা সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ পাঠ করব এবং অজু করব। আর একটা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ঐতিহাসিক রেওয়ায়াত বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা ও সততা অপরিহার্য। এখানে আয়াতে যে বিল হাক, হাক শব্দটি উজ্জ্ব ছিল বা আছে, এ শব্দ দ্বারা ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে। ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনা খুবই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এতে কোনোরূপ মিথ্যা, জালিয়াতি বা প্রতারণার মিশ্রণ থাকা এবং প্রকৃত ঘটনা পরিবর্তিত ও পরিবর্ধিত হওয়া উচিত নয়। কাবিল ও হাবিলের পরিচয় তাওরাত থেকে। তারা দুজন আদম আলাইহিস সালামের পুত্র, এটা আমরা জানি আর জানলাম আয়াত থেকে। হাবিল শব্দটি আরবি শব্দ, হিব্রু বাইবেলে এর নামটি রয়েছে অ্যাবেল, ABEL, অ্যাবেল। সে ছিল মেষ পালক। আর কাবিল শব্দটি হিব্রু উচ্চারণ হলো কেন, CAIN, কেন, কেন। সে ছিল কৃষক। তাহলে আমরা তাওরাতের হিব্রু তাওরাত ভাষায় আমরা জানতে পারলাম নাম দুটি, একটি ছিল কি অ্যাবেল আর একটি হচ্ছে কেন। হাবিল উচ্চারণটি, কাবিল উচ্চারণটি ছিল কেন আর হাবিল উচ্চারণটি ছিল অ্যাবেল। এই ব্যক্তি পরিচিতি আমরা এখান থেকে পেলাম। খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 143, বঙ্গানুবাদ তাফসিরে জালালাইন আপনারা পেয়ে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা আলোচ্য ঘটনা থেকে যে বিষয়টি আমরা শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সম্মুখে কয়েকদিন পরে আমাদের কাছে আসতে চলেছে রমজান মাস। এই রমজান মাস হচ্ছে মূলত ট্রেনিংয়ের মাস, শিক্ষার মাস। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরে যে বিধান দেওয়া হয়েছে সিয়ামের বিধান, এটা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই মাসটাতে ট্রেনিং 1 মাস, তারপরে এই 1 মাস ট্রেনিং নিয়েই 11 মাসকে অতিবাহিত করা। তো সৎকর্ম আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য যেটা প্রধান শর্ত, সেটা হচ্ছে সংযমশীল হওয়া, মুত্তাকি হওয়া। যেটা আমরা একটু আগেই ঘটনাতে শুনছিলাম যে কাবিলের কোরবানি কবুল হয়নি, কারণ সে মুত্তাকি ছিল না। হাবিল ছিল মুত্তাকি, অর্থাৎ আল্লাহ ভীরু, যার কারণে তার কবুল হয়েছিল কোরবানি, আর এই কারণে তাকে হত্যা করা হয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে যে সামনে রমজান মাস আমাদের আসছে, আমাদের এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার এবং এই ট্রেনিংয়ের মাসে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস জীবন কাটার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।